যিনি কিনা নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দরামা নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার পুরবের ভাবে বিভোর হয়ে পূর্ব লীলা স্মরণ মনন করে আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ প্রভু আমার নয়নের জলে বুক ভাসে যিনি কিনা ভগবান এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আজ এই জগতে যেদিকে তাকাবো মাগো সবই তার, তুমিও তার আমিও তার। তাহলে যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগতে যেদিকে তাকাবো সবই তার, তাহলে তো তার জীবনে কোনো অভাব, কোনো দুঃখ, কোনো কষ্ট কিছুই নেই, তাই না? তাহলে তার চোখে কেন জল? আজ কেন ভগবান কাঁদছি? কখনো আমরা ভেবে দেখেছি যে ভগবান কেন কাঁদে? বললেন এই জগতে তিনি সকল কিছু আস্বাদন করেছি, যখন তিনি ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছি মা, তিনি আস্বাদন করবার লাগি এসেছেন। কি আস্বাদন? বৃন্দাবনে রাধারানীকে বলেছিলেন, রাধে এই ব্রজ ছেড়ে আমায় যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু যাব তাই না, আমার এই যত রাজবেশ তুমি দেখছো সকল কিছুকে আমি পরিত্যাগ করে দেব, কারণ আমি জানি আসছে আগত কলিযুগ, আর এই কলিযুগে আমার সন্তানেরা যে কত দুঃখ দুর্দশা, কত যন্ত্রণা কষ্টে তারা চলবে থাকবে। আমি তো তাদের পিতা, আমি পিতা হয়ে কি করে রাজ সিংহাসনে বসে থাকবো? তাই এই ব্রজ আমার মায়ের কোল, সখীগণ আমার সব পরিত্যাগ করে ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, তিনটি স্বাদ আস্বাদন। রাধে কই ছনো তুয়া প্রেমা, কই ছনো মাধুরিমা, কই ছনো সুখে দেহ ভোর, এতিন বাঞ্ছিত ধরে ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাওল রাধে। রাধে এই ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, কালো ঘুচে গৌর হব, মুখে করব সংকীর্তন, সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, আর হাতে ধরবো, পায়ে পড়বো, বলবো রে একবারে কৃষ্ণ, একবারে সুধা মাখা নাম কর। এই জন্য এই ব্রজ ছেড়ে আমায় নদিয়ায় যেতে হবে। মাগো দেখেছি আমার গৌর হরি কত দয়াল, কত কৃপাময়, করুণাময়। তিনি এই ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছেন নিজের ভালোর জন্য নয়, আমাদের জন্য। তার তো সেখানে সব ছিল, সবই ছিল মা। সে ছিল রাজার ছেলে, তার মায়ের কোল যশোদা মা, তার আদরের দুলাল, একমাত্র দুলাল ছিল আমার ভগবান। তাহলে আজ সব কিছু পরিত্যাগ করে তার মাথার চাচুর চিকর কেশ, মোহন মুরলী, রাজবেশ সব পরিত্যাগ করেছে মা। শাস্ত্রে বললেন ব্রজের কৃষ্ণই তো নদিয়ায় গো। সবে শুধু কৃষ্ণ নয় মা, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর। তাহলে সব পরিত্যাগ করলেন আমাদের জন্য। কি গো মা, আমার গৌর কেমন বেশি ঘোরে? তার অঙ্গে কখনো রাজবেশ দেখেছো মা? দেখেছো কোনো রাজবেশ? আমার গৌর হরি যিনি কিনা ভগবান, শুধুমাত্র আমাদের মতো সন্তানকে উদ্ধার করবে বলে, এই জগৎ জীবকে বোঝাবে বলে, যে কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কারো কোনো গতি না,
বেশি দূরে নয় মা, এই কলিযুগে আমার ভগবান ওই নদিয়ার মাটিতে ওই পদ দিয়ে দুটি বাহু তুলে হরি বল বলেছে। তার দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলেছে, দাদা গো, সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করো দাদা। তখন নিতাই চাঁদ বললেন, নিমাই, তুই যে আমাকে হরিনামে দিতে বলছিস, কিন্তু এই কলিযুগের মানবী তাদের কাছে যে হরিনামটা বড় তিত হয়ে গেছে, তারা যে হরিনাম করতে চায় না রে, কৃষ্ণ নাম করতে চায় না। জীবনে অনেক সুযোগ পায় তারা, কিন্তু কৃষ্ণ নাম যে তারা করতে চায় না। আমি কাকে হরিনামে দেব? তখন গৌর হরি কত দয়াল, গৌর হরি বললেন, দাদা, ও দাদা, এমন কথা বললে তো হবে না দাদা। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় কানাই বলাই হয়েছে নদিয়ার গৌরার নিতাই। কেন জানো দাদা? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি কলিযুগের দ্বারে দ্বারে যাবে, যে তোমার কাছে হরিনামে নিতে চাইবে তুমি তাকে তো হরিনামে দেবে, আর যে নিতে চাইবে না তুমি তাকেও হরিনামে দেবে। হরি বল, হরি বল, হরি বল। না হলে আমার সন্তানেরা যে উদ্ধার হতে পারবে না দাদা। কি গো মা, নিতাই চাঁদ যে কথাটি বলল, কথাটি একেবারে কি মিথ্যে? কেন বলছি মা? কারণ ভগবান কিন্তু আমাদের জীবনে অনেক সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগগুলো আমরা হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি। এই মায়ার সংসারে পড়ে আমার করে চলে যাচ্ছে। ভগবান আমাদের একটা মূল্যবান বস্তু দিয়েছে, বলুন তো কি মা? কারো মনে আছে? আছে মনে? মনে নেই? কি বলুন তো? সেটি হলো, সেই মূল্যবান সম্পদটি হলো এই দেহ সম্পদ, যে সম্পদ দিয়ে কৃষ্ণ সেবা পূজা করা যায়। ভগবানের সঙ্গে আমাদের দুবার পরিচয় দেখা হয়েছে। কখন হবে? একবার যখন এই মায়ের গর্ভে ছিলাম, এই অন্ধকারে, তখন একবার তার সঙ্গে আমার দেখা হয়েছে। আর যেদিন ভব থেকে চলে যাব, তুমি যতই অন্যায় করো আর যাই করো না কেন, ভগবান একবার আসবেই আসবে। তাহলে মায়ের গর্ভে যেদিন মাতৃগর্ভে ছিলাম মা, জঠর যন্ত্রণা ভোগ করেছি। গর্ভ হতে সন্তান, আর বাইরে থেকে মা, একই সঙ্গে কেঁদেছিলাম, হে করুণাময় কৃপাময় হরি, একবার করুণা করে তুমি আমায় এই ধরায় পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম, এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। এখানে তো আমরা এত ভক্ত আছি, এত সন্তান আছে, কেউ একজন নিজের বুকে আমরা হাত রেখে বলতে পারবো যে আসবার সময় ভগবানকে যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি মা? পেরেছি? কি করে চলেছি? যখনই মায়ের গর্ভ হতে মায়ের কোলে পড়েছি, মায়ের ওই চাঁদ বদন দেখেছি, আর ধীরে ধীরে মায়ায় জড়িয়ে গেছি। বড় হচ্ছি আর চিনছি কাকে? আমার মাতা, আমার পিতা, আমার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার করতে করতেই জন্মটাই চলে গেল।